নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মৃগশিরা নক্ষত্র। সুখের চাবি আপনার হাতে, তবে এই সুখ আপনি কবে পাবেন এবং কিভাবে পাবেন, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আমি যে গোপন 12টি সূত্র নিয়ে আলোচনা করব, এই সূত্রগুলি যদি আপনি আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 1 মাসের মধ্যে আপনারা সুখের দেখা পাবেন, এটা আশা করা যায়। চলে আসবো মূল আলোচনায়। মৃগশিরা নক্ষত্র বৃষ রাশিতে 2টি চরণ এবং মিথুন রাশিতে 2টি চরণ রয়েছে। সুতরাং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের মধ্যে আরাম এবং সৃজনশীল কাজের প্রতি আগ্রহ, এই বিষয়টি বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। আবার মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কৌতূহল, এই বিষয়টিকে ওভারঅল বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। স্বাভাবিক অর্থে আপনার নক্ষত্র যদি হয় মৃগশিরা, সেক্ষেত্রে আপনি ভীষণ রকম কৌতূহলী এবং অনুসন্ধিৎসু মন, এটা সর্বক্ষণ আপনার মধ্যে রয়েছে। সদা চঞ্চল, স্থিরতার অভাব, তার ফলে কিন্তু আপনার বাস্তবিক জীবনে সুখী হতে চাইলে জীবনের প্রতি কিছু নিয়ন্ত্রণ, এটা আপনাকে আনতে হবে। সবচেয়ে প্রথমেই যে নিয়ন্ত্রণটি আনলে আপনারা খুব শীঘ্রই সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে এক জায়গায় মনোনিবেশ করার ক্ষমতা। এটি কিন্তু আপনাদের অপেক্ষাকৃত কিছুটা কম মাত্রায় রয়েছে। আর এক জায়গায় স্থিত না হতে পারার জন্য কর্মক্ষেত্রে আপনাদের যা ট্যালেন্ট, সেই ট্যালেন্টের যথাযোগ্য রেজাল্ট বা পরিণাম সেটি কিন্তু আপনারা পাচ্ছেন না। সুতরাং মনোসংযোগ ধরে রাখুন। এক জায়গায় লক্ষ্য স্থির রেখে কনসিস্টেন্সি কাজ করালে সেক্ষেত্রেই কিন্তু আপনার যে ট্যালেন্ট, আপনার যে প্রতিভা, তার প্রতি আপনি নিজেই সুবিচার করতে পারবেন। 2 নম্বর যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অস্থিরতা। এই জায়গাটি কিন্তু কমানোর ভীষণ রকম প্রয়োজনীয়তা রয়েছে। বারবার পরিবর্তন, সবসময় চেঞ্জ, এটা করলে কিন্তু আপনাদের জীবনের যা লক্ষ্য, সেটার থেকে আপনাদেরকে অনেকাংশে দূরেই থামতে হবে। সুতরাং কেরিয়ার বলুন অথবা আপনার ফ্যামিলি লাইফ বলুন, চঞ্চলতাকে কিছুটা হলেও হ্রাস পাইয়ে দিতে হবে। বরং বলা যেতে পারে অস্থিরতা কমিয়ে দিয়ে আপনার জীবনের লক্ষ্য সেট করে কনসিস্টেন্সি ধরে রাখুন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন কর্মক্ষেত্রে সাকসেস এবং সাংসারিক জীবনে তার পজিটিভ ভাইব্রেশন, এটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করে যাচ্ছে এবং আপনি ক্রমশ সুখের দিকে এগিয়ে যেতে থাকবেন। সুখ এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। অর্থের প্রাচুর্য থাকলেই আপনি সুখী হবেন এইরূপ কোনো বিষয় নয়। সুখ সেটা কিন্তু অনুভূতি বা ফিলিংসের বিষয়। সুতরাং এটা আপনার মানসিক একটা অবস্থা। 3 নম্বর যে সূত্রটি আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করবেন, সেই সূত্রটি হচ্ছে সম্পর্কের মধ্যে সন্দেহ। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম বা মারাত্মকভাবে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে। বিশেষভাবে এটি মিথুন রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, আর মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং এই বুধ এবং মঙ্গলের সহজাত কম্বিনেশন, যাদের যাদের জন্মকুণ্ডলিতে একটু নেগেটিভ অবস্থায় রয়েছে, তাদের মনে কিন্তু একটা সন্দেহ বা অমূলক সন্দেহ, সেটা ইনক্রিজ হয়ে যায়। আর এই অমূলক সন্দেহ তৈরি হওয়ার জন্যে ফ্যামিলি লাইফে কন্টিনিউয়াস একটা ডিস্টারবেন্স এটা ক্রিয়েট হয়। তার ফলে কিন্তু সুখের দেখা এটা আপনি পাবেন না। অতিরিক্ত রাগ, ক্রোধ বা ভেতরে ভেতরে একটা ইরিটেশন, এটা ফিল করবেন। এটা যতদিন ফিল করবেন ততদিন সুখ আপনার কাছ থেকে কিন্তু অধরাই থাকবে। সুতরাং অমূলক সন্দেহ থেকে নিজেকে দূর করার প্রয়াস সেটা করতে হবে। 4 নম্বর যে সূত্রটি আপনাদেরকে কন্টিনিউয়াস ফলো করতে হবে, সেটি হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার পরে সেই সিদ্ধান্ত ধরে রাখতে হবে। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে সিদ্ধান্ত ধরে রাখা নিয়ে একটা সমস্যা, এটি কিন্তু দেখতে পাওয়া যায়। সেটা কেরিয়ার বলুন, এডুকেশন বলুন অথবা ফ্যামিলি লাইফ বলুন। আপনি সকালে একটা বিষয়ে স্থির সিদ্ধান্ত নিলেন, কিন্তু পরক্ষণেই সেই সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল এবং এই ঘটনা আপনার জীবনে রিপিটেড হতে থাকে। তার ফলে কিন্তু আপনি নিজের প্রতি, নিজের ট্যালেন্টের প্রতি সঠিক সুবিচার করতে পারেন না। আর যখন আপনি ক্ষণে ক্ষণে মত পরিবর্তন করবেন, তখন আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব, সেটা কিন্তু ক্রমশ নিচের দিকে নামতে থাকবে। সুতরাং
সিদ্ধান্ত ধরে রাখার প্রয়াস এটা আপনাকে করতে হবে। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি যতটা সম্ভব সময় নিন, কিন্তু একবার যদি কোনো বিষয়ে কমিটমেন্ট করে ফেলেন সেটার থেকে পিছিয়ে যাবেন না। 5 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে আপনার মধ্যে যে কৌতূহলী রয়েছে, এই কৌতূহলীটাকে আপনার কর্মজীবনে প্রয়োগ করতে হবে। সদা শেখার একটা আগ্রহ, নতুনের প্রতি আকর্ষণ, এটা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মধ্যে রয়েছে। বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রই হোক আর মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রই হোক, আপনার মধ্যে নতুনের প্রতি আগ্রহ, নতুন কিছু শেখার প্রতি, জানার প্রতি আগ্রহ, এটা কিন্তু রয়েছে। এটাকে আপনারা আপনাদের কর্মজীবনে কাজে লাগানোর চেষ্টা করুন। দেখুন আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, এই ট্যালেন্টকে আপনি কিভাবে আরও বেশি ক্ষুরোধার বানিয়ে ফেলতে পারেন। আপনি যে বিষয়টি শিখছেন তার গভীরে আপনি আরও কতদূর যেতে পারেন, এই জায়গায় আপনার কৌতূহলকে কাজে লাগান। সেক্ষেত্রে কিন্তু আপনি অতি শীঘ্র সুখের দেখা পাবেন। 6 নম্বর যে সূত্রটি অত্যন্ত কার্যকরী হয়, সেটা হচ্ছে উপযুক্ত জায়গায় আপনার যোগাযোগ স্কিল, এটাকে ইনক্রিজ করতে হবে। স্বাভাবিক অর্থেই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে যোগাযোগের প্রতি একটা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি রয়েছে, কিন্তু কোন যোগাযোগ বা কোন কমিউনিকেশন স্কিল আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারে, এই জায়গায় কিন্তু একটা সঠিক গাইডলাইনের প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বুধ বা মঙ্গল অশুভ অবস্থায় থাকে বা কিছুটা হলে শুক্র অশুভ অবস্থায় থাকে, তখন কিন্তু ভুল মানুষের প্রতি বিশ্বাস, এই জায়গাটি তৈরি হয়ে যায়। সুতরাং আপনাকে সঠিক জায়গায় মনোনিবেশ করতে হবে এবং যোগাযোগ ক্ষমতা যেটা রয়েছে সেটা সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে কিন্তু কেরিয়ারের গ্রোথ সেটা এক্সট্রিম লেভেলের পৌঁছাতে পারে, কারণ মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে ট্যালেন্টের কোনো রকম অভাব নেই। 7 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করতে পারেন, সেটি হচ্ছে অতিরিক্ত রাগ বা ক্রোধ বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, এটার থেকে আপনাকে বিরত থাকতে হবে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু সেনাপতি, সে সবসময় লড়াই, যুদ্ধ বা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি কতটা এগোবেন এবং কখন এগোবেন, এই সম্যক ধারণা আপনার মনের মধ্যে তৈরি হতে হবে। বিশেষ করে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ যারা, তারা কিন্তু চটজলদি একটু ডিসিশন নিয়ে ফেলেন এবং তড়িঘড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা, এটা দেখতে পাওয়া যায়। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মধ্যে কৌতূহল, এই বিষয়টি বেশি মাত্রায় থাকে, কিন্তু তাড়াহুড়ো করে এগিয়ে গেলেও মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু পিছিয়ে যায়। বাট বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তকে ইমপ্লিমেন্টেশন করার পথে অধিক অগ্রসর হয়ে পড়ে। এই জায়গায় কিন্তু সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে। রাগ বা ক্রোধের বশে নয়, বরং ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি এগিয়ে যান, সাকসেস সেটা ডেফিনেটলি পাবেন। আর যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে রাগ, ইরিটেশন এগুলি আস্তে আস্তে হ্রাস পাবে এবং সেই জায়গায় সুখের অনুভূতি এটা কিন্তু বাসা বাঁধতে শুরু করবে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 8 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করতে পারেন বা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটি হচ্ছে আরামের প্রতি আপনাদের অতিরিক্ত আকর্ষণ, এই জায়গাটির থেকে ক্রমশ পিছিয়ে যেতে হবে। বিশেষ করে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ, আপনারা কিন্তু কমফোর্ট জোন থেকে বেরোতে চান না। আপনি একটু বাইরে গেলে বা একটু দূরে গেলে আপনার কাজ বা আপনার প্রফেশনের উন্নতি হবে, এটা আপনি 100% বুঝতে পারছেন, কিন্তু তারপরেও আপনি আপনার গণ্ডি বা আপনার সীমানা ছেড়ে বেরোতে চাইছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে অতিরিক্ত উপার্জনের সুযোগ রয়েছে, আপনি করছেন না, মনের মধ্যে একটা ক্ষোভ, হতাশা এটা ক্রিয়েট হবে। আর এই যে ক্ষোভ বা হতাশা ক্রিয়েট হবে, এটা কিন্তু কিছুতেই আপনাকে সুখী করতে পারবে না। সুতরাং কমফোর্ট জোন থেকে বেরোতে হবে এবং নিজের যে আরাম আসক্তি রয়েছে এটাকে যতটা সম্ভব বর্জন করার চেষ্টা, এটা আপনাদেরকে করতে হবে। 9 নম্বর যে সূত্রটি ফলো করলে আপনারা অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব, এই বিষয়টির উপর আপনাদেরকে জোর দিতে হবে। ক্ষণিকের ভালো লাগা নয়, ক্ষণিকের মোহে একজনকে মন দেওয়া নেওয়া, এটা করলে কিন্তু আক্ষরিক অর্থে আপনি সুখের দেখা পাবেন না, বরং আপনার হার্ট ব্রেক হওয়ার জায়গা সেটা তৈরি হয়ে যাবে। বিশেষ করে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষরা
প্রেমের ক্ষেত্রে বা বৈবাহিক জীবনের ক্ষেত্রে সম্পর্ককে খুব একটা গুরুত্ব দেয় না, বরং বলা যেতে পারে নিজের যেটা ভালো লাগে এই ভালো লাগাকে অতিরিক্ত প্রায়োরিটি দিয়ে থাকেন। এটা করলে কিন্তু আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনার উপর 100% বিশ্বাস করতে পারবে না। আর যখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হবে তখন কিন্তু কাঙ্ক্ষিত সুখ সেটা আপনার কাছ থেকে অধরাই থেকে যাবে। 10 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা। এটা আপনাদেরকে বজায় রাখতে হবে। অর্থাৎ একটা কাজ আপনি এখন করছেন, আবার 2 মাস 4 মাস পর আপনি লাইন চেঞ্জ করে দিচ্ছেন। আপনার ফোকাস, আপনার লক্ষ্য সেটা আপনি স্থির করেননি, যখন যেটা পাচ্ছেন তখন সেটাই করছেন। তাতে করে কিন্তু কোনো দিনই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, বা আপনার যে এম বা অ্যাম্বিশন রয়েছে সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। সুতরাং আপনি যে কাজটা করছেন সেখানে আপনি আপনার 100% দেওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি করার জায়গা সেটা রয়েছে। আমি বারবার বিভিন্ন জন্মকুণ্ডলিতে দেখেছি মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে ট্যালেন্টের কোনো রকম অভাব নেই, কিন্তু আপনারা নিজেদের ট্যালেন্টের সুবিচার এটা সবসময় করতে পারেন না। বিশেষ করে জন্মকুণ্ডলিতে মঙ্গল, শুক্র বা বৃহস্পতি এই সমস্ত গ্রহগুলি যদি অশুভ অবস্থায় থাকে। সুতরাং লক্ষ্য স্থির রেখে কাজের প্রতি ধারাবাহিক হওয়ার চেষ্টা এটা আপনাদেরকে সুখের দেখাতে পারে। 11 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার লক্ষ্য এটাকে সবচেয়ে প্রথমেই স্থির করুন। অর্থাৎ কেরিয়ার শুরু করার আগে এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। যা পাবো করব এই মেন্টালিটি নয়, আপনি আপনার একটা লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্য স্পর্শ করার জন্য যে পরিশ্রম দরকার কনসিস্টেন্সি সেই পরিশ্রম করে চলুন। তখনই দেখবেন আপনার লক্ষ্যের কাছাকাছি আপনি পৌঁছাচ্ছেন এবং আপনার মন থেকে রাগ, ইরিটেশন, ঘৃণা, বিতৃষ্ণা, হতাশা এগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে এবং সুখের অনুভূতি এটা কন্টিনিউয়াস আসছে। 12 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করতে পারেন সেই সূত্রটি হচ্ছে ওভার থিঙ্কিং। এই জায়গাটি থেকে আপনাদের নিষ্কৃতি প্রয়োজন। স্বাভাবিক অর্থে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু ওভার থিঙ্কিংয়ের প্রতি অনেক বেশি আসক্তি। আর এই ওভার থিঙ্কিং করার জন্য আপনার সামনে যে সুযোগ আসে সেই সুযোগের হাতছাড়া সেটা আপনি করে ফেলেন, বা যেখানে কোনো রকম প্রয়োজনীয়তা নেই বেশি চিন্তা করার সেই জায়গাতেও আপনার চিন্তা মাথার মধ্যে কিলবিল কিলবিল করতে থাকে। তার ফলে কিন্তু সুখের অনুভূতি এগুলি আপনাকে স্পর্শ করতে পারে না। সুতরাং যতটা থিঙ্কিং বা যতটা সঠিক পরিকল্পনা করার জন্য থিঙ্কিংয়ের প্রয়োজন ততটাই করুন, ওভার থিঙ্কিং থেকে বিরত থাকতে হবে। ওভারঅল এই ছিল 12টি সূত্র। তবে এর বাইরে আরও একটি প্রধান সূত্র রয়েছে, সেটা হচ্ছে যতটা সম্ভব নিজেকে আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত করুন। আধ্যাত্মিক কাজ মানেই হচ্ছে মানুষের সেবা। এই কাজে আপনি যত বেশি নিজেকে নিয়োজিত করতে পারবেন মনের মধ্যে একটা প্রশান্তি এটা ক্রমশ আসতে থাকবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।